যে ইচিং প্রবলেমটা লেজ নিয়ে কন্টিনিউ ঘুরে গিয়ে সারাদিন এখানে ইচিং করছে একেবারে কমে গেছে। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিওতে। প্রত্যেকটা মানুষ যারা যারা পেট রাখে সঙ্গে করে ঘরে রাখে তারা একটা প্রবলেম, প্রত্যেকে বেসিক একটা প্রবলেম ফেস করে। সেটা হচ্ছে আপনি নোটিস করে দেখবেন হয়তো যে প্রত্যেকটা কুকুর নিজের লেজ ধরার জন্য কন্টিনিউ রাউন্ড কন্টিনিউ ঘুরে যায়। মানে সারাদিন দেখবেন হয়তো ইচিং করছে, এখানে ইচিং, লেজ কামড়াচ্ছে, লেজ নিয়ে কন্টিনিউ ঘুরছে। তো কোশ্চেনটা হচ্ছে এটা কেন করে? নর্মাল ইচিং তো আমরাও মানুষরা গায়ে করি, কিন্তু নর্মাল ইচিং করা আর গায়ে চুলকানি হওয়ার জন্য ইচিং করা দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়েছে। তো এদের ব্যাপারটা হচ্ছে ওটা, নর্মাল ইচিং করছে দেন ঠিক আছে, কিন্তু ওই যে সাবজেক্টটা রয়েছে, ওই যে গ্রন্থি থেকে ওই যে রসটা বের করা, ওটা যদি না বের করা, ওটা যদি জমে, তাহলে সেখান থেকে ওদের চুলকানিটা বেশি বেড়ে যায় এবং পরবর্তীকালে ওই জায়গা থেকে একটা ঘাও হয়ে যায়। তাহলে আমি আপনাকে দেখাচ্ছি সেটাকে কীভাবে ক্লিন করতে হয়। তার আগে বলে দিই, সেটাকে বলা হয় অ্যানাল গ্ল্যান্ড। অ্যানাল গ্ল্যান্ডে ক্লিন করতে হয়। অ্যানাল গ্ল্যান্ডে কোনখানে থাকে না, প্রত্যেক কটা পাপ্পির পিছনে এই যে পটির জায়গার মধ্যে থাকে। অ্যাকচুয়ালি ক্লিন করার নিয়ম হচ্ছে আপনি একটা টিস্যু নেবেন হাতে। আমি এই মুহূর্তে ক্লিন করব না, বিকজ এর ক্লিন করা রয়েছে, ঠিক আছে। তো এই যে বাঁদিক আর ডান দিক, এই দুটো দিকে থাকে ভেতরে আর কি, এই বাঁদিকে আর এই ডান দিকে, এই দুটো দিকে থাকে। ক্লিন করার প্রসেস হচ্ছে আপনি একটা টিস্যু পেপার নেবেন, নিয়ে দুটোকে এইভাবে ঢোকাবেন, মানে দুটো সাইডকে এইভাবে ঢোকাবেন, পাচ্ছেন বুঝতে? তো এইভাবে ঢোকাবেন, দিয়ে চাপবেন, দিয়ে টেনে বার করবেন। ওকে, আরেকবার দেখিয়ে দিন। এই যে দুটো সাইড, এই দুটো সাইডকে এইভাবে ধরবেন, ধরে হাতটাকে ভেতর দিকে পুশ করবেন, এইভাবে চাপবেন, চেপে এইভাবে ধরে নেবেন, ধরে টেনে বের করবেন। বের করতে দেখবেন মানে দু সাইড থেকে দেখবেন পিচ করে আপনি হাতে ফিল করতে পারবেন। দুই সাইড থেকে দেখবেন পিচ করে দেখবেন কিছু একটা বেরালো। ওটা মেবি হতে পারে ডার্ক কালো, মানে একদম জমে গেছে, অনেকদিন ধরে ক্লিন করা হয়নি, যার কারণে জমে গিয়ে ডার্ক ব্ল্যাক হয়ে যায় পুরো একদম। অথবা লিকুইড ভার্সন থাকবে, যে কোনো ভার্সন থাকুক না কেন, ওটাকে আপনি টেনে একবার দুবার প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একবার করে হলেও বের করে দেবেন। বের করে দিয়ে জায়গাটাকে ভালো করে জল দিয়ে ফার্স্টে ধুয়ে নিন, বিকজ চারদিকে লেগে থাকবে, আপনার টিস্যুর মধ্যে লেগে থাকবে, বিভৎস গন্ধ বেরাবে। জল দিয়ে ধুয়ে হালকা করে যে শ্যাম্পু আপনি ইউজ করেন, শ্যাম্পু করে ক্লিন করে দিন। এটা যদি আপনি প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট একবার করে করেন, তাহলে দেখবে আপনার মানে পাপ্পি বা কুকুরের বা আপনার পেটের যে সমস্ত প্রবলেমগুলো আসছে ইচিং রিলেটেড, দেখবেন অনেকটা পরিমাণে কমে যাবে। মানে আমি এটা অনেকদিন ধরে ফেস করেছি, জানতাম না, আমাকে এটাকে কেউ বলেছে, বলার পর আমি এটা কন্টিনিউ করার ফলে কি হয়েছে না, আমার এই মিঠির যে ইচিং প্রবলেমটা লেজ নিয়ে কন্টিনিউ ঘুরে গিয়ে সারাদিন এখানে ইচিং করছে একেবারে কমে গেছে। এখন হালকা ফুলকা করে ওটাকে আমরা বেসিক মনে করে রেখে দিই, অসুবিধা হয় না। মোটামুটি আমরা চেষ্টা করি প্রত্যেক সানডে করে আমি এটা ক্লিন করে দিই। তো যদি আপনি চান আপনি এটা ক্লিন করতে পারেন। ক্লিন করে ফলাফলটা নোটিস করুন যে কী ফলাফল আসছে, বিফোর আফটার কী আসছে, আগে কেমন চুলকাচ্ছে এখন কেমন চুলকাচ্ছে, একটু ফলো করুন। যদি কিছু ডেভেলপমেন্ট পান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য।